এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু এসআইআর এর দ্বিতীয় পর্যায়, মানে যারা এ রাজ্যের ভোটার নয়, অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে, এসআইআর লাগু হবার পর তাদের নাম বাদ যাবে। আর তা নিয়েই ব্যাপক ডামাডোল চলছে। তারই মাঝে দেশ জুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেশের নাগরিক হবার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাজার হাজার অবৈধ বাংলাদেশিরা বিনা পাসপোর্টেই বাংলায় ঢুকে পড়ছে। তারপরেই তারা একে ওকে ধরে ফেক আইডি বানিয়ে এ রাজ্যে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে। আর যখনই গোপন সূত্র মারফত পুলিশের কানে খবর আসছে, তখনই তারা পালাতে গিয়ে ধরা পড়ছে। এরকম ঘটনা প্রত্যেক দিনই রাজ্যের বিভিন্ন জেলায় মিলছে। সাম্প্রতিককালে কোন জেলা থেকে কত অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা গ্রেফতার হয়েছে তাদের হিসেবটা দেব। এই যেমন বুধবার সকালে কোচবিহারের হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালডাঙ্গির পাঠানপাড়া এলাকা থেকে এক বাংলাদেশিকে আটক করে পুলিশ। জানা যায়, ধৃত ব্যক্তির নাম সরজিৎ পালা, বয়স আনুমানিক 40 বছর। সে বাংলাদেশের ফরিদপুর জেলার কামরখালী এলাকার স্থানীয়। 1.5 বছর আগে অবৈধভাবে ভারতে এসে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ইন্দিরা মোড়ে ছিল। চাপাটা ফ্যাক্টরিতে লেবারের কাজ করত দীর্ঘদিন ধরে। বুধবার সকালে ভারত থেকে বাংলাদেশ যাবার সময় তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাদের কোর্টে তোলা হয়। প্রবেশ করেছিলেন 10 বছর আগে। কোন দিক দিয়ে আসছে ভারতে? আমি ভারতেই ছিলাম। ভারতে ছিলে কতদিন ধরে? কাগজপত্র আছে? না, কাগজপত্র নেই। কোন দিক দিয়ে আসছিল ভারতে? 1.5 বছর আগে আসছিলাম কৃষ্ণনগরে। বুধবার মুর্শিদাবাদ জংশন স্টেশন রোড থেকে 4 বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ সামাদ, জেনারুল শেখ, সাজিব ইকবাল এবং নবাব শরীফ। প্রথম জনের বাড়ি রাজশাহী জেলা এবং বাকি 3 জনই চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে 3টে মোবাইল ফোন এবং 2টো ভারতীয় জাল আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানতে পারা যায়, 4 বাংলাদেশি মুর্শিদাবাদ জংশন স্টেশন রোডে ঘোরাঘুরি করছিল। তাদের গতিবিধি দেখে স্টেশন রোড এলাকায় কর্তব্যরত পুলিশ কর্মীদের সন্দেহ হয়। এরপরই পুলিশ কর্মীরা তাদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের জেরার মুখে তারা লালগোলা সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশের বিষয়টা স্বীকার করে নেয়। তারপর ওই 4 জনকে মুর্শিদাবাদ থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অনুপ্রবেশের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়। মুর্শিদাবাদের লালগোলা এলাকা থেকেও এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে মুর্শিদাবাদে এক বাংলাদেশি নাগরিককে রাধাকৃষ্ণপুর গ্রাম এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপরে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ অভিযান চালায়। এএসআই প্রিয়তোষ দাসের নেতৃত্বে একটা পুলিশের দল ওসি লালগোলা থানায় অনুমতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান শুরু করে। সেখান থেকে পুলিশ একজন বাংলাদেশি এবং 2 জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে। ধৃতদের নাম ইসমাইল শেখ, বয়স 40 বছর, আকাশ শেখ, বয়স 27 বছর। এরা দুজনেই ভারতীয়। তবে আরেকজন যে গ্রেফতার হয়েছে, দুলাল শেখ, সে কিন্তু বাংলাদেশি। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা রাধাকৃষ্ণপুর সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। অভিযানের সময় পুলিশ 2 জন ভারতীয় নাগরিককেও গ্রেফতার করে, যিনি এই বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন বলে জানা গেছে। যা লাগবে নিয়ে যাও। চলতি সপ্তাহে মালদার ইংরেজ বাজারের 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সুস্থানী মোড় থেকে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ গ্রেফতার করে 2 জনকে। ধৃতদের নাম মোহাম্মদ রাসেল মিয়া ও মোহাম্মদ রিফাত। তাদের জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে, ধৃতদের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ এবং রংপুর জেলায়। কী উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল তার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন জানায়, তারা বর্ডার পার করে ভারতে প্রবেশ করেছিল। তবে কোন বর্ডার দিয়ে তারা এসেছে তার নাম জানা নেই ধৃতদের। বাংলাদেশের এক ব্যক্তি মারফত তারা ভারতে প্রবেশ করে।
ভারতে তাদের কোনো আত্মীয়ও নেই। তবে ধৃতদের কাছ থেকে কোনো মোবাইল বা অন্য কোনো সামগ্রী উদ্ধার হয়নি বলে পুলিশ জানিয়েছে। দেখেন মোবাইলটা হাঁটছেন। দেখেন মোবাইলটা হাঁটছেন। এবার আসি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তেঁতুলিয়া এলাকায়। জানা যাচ্ছে ভিন রাজ্য থেকে তেঁতুলিয়া স্ট্যান্ডে আসে ওই বাংলাদেশিরা, যারা অবৈধভাবে বাংলাদেশে যাবার জন্য অটোতে ওঠার চেষ্টা করছিল। ঠিক সেই সময় পুলিশের পেট্রোলিং ইউনিট তেঁতুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। সকাল 7টা নাগাদ ওই 17 জন বাংলাদেশি অটোতে বসেছিল। তাদের দেখে কর্তব্যরত পুলিশ কর্মীদের সন্দেহ হয়। এরপর তাদের সঙ্গে কথা বলতেই জানতে পারা যায় তারা বাংলাদেশি। তারপর সঙ্গে সঙ্গে 17 জনকে আটক করে। পুলিশের প্রাথমিক ধারণা তারা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে যাবার চেষ্টা করছিল। তাদের কাছে উপযুক্ত কোনো নথিপত্র ছিল না বলেই জানা যায়। গত সপ্তাহে মুর্শিদাবাদ জেলার রানীনগরে ফের একজন বাংলাদেশি গ্রেফতার করা হয়। রানীনগর থানার পুলিশ মঙ্গলবার রাতে পাগলির মোড় এলাকা থেকে একজন বাংলাদেশি এবং একজন ভারতীয় দালালকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম মারুফ আলী, বয়স 18, বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায়। ভারতীয় দালালের নাম আনসার আলী, বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকারের নেতৃত্বে পুলিশের একটা টিম গোপন সূত্রে খবর পেয়ে পাগলির মোড় এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। তাদের কাছে বৈধ ভারতীয় কাগজপত্র দেখাতে চায় পুলিশ। এদের মধ্যে একজন ভারতীয় বৈধ কাগজপত্র দেখায়, আর একজন ভারতীয় বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ মারুফ আলী স্বীকার করে সে বাংলাদেশি, তাকে ভারতে অবৈধ অনুপ্রবেশ করতে সাহায্য করে আনসার আলী। তারপর দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 1 বছরেরও বেশি সময় ধরে অস্থির হয়ে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ, আর তারই মধ্যে চলছে অনুপ্রবেশ। বারবার অভিযোগ উঠছে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা। ইতিমধ্যেই এসআইআর চালু হয়েছে, আর তারপরেই শুরু হয়েছে ধরপাকড়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।